পলাশ, ঢাকা যেতেছি পড়ালেখা করতে। তোমারে তো বললাম গতকাল যে একসাথে অনার্সটা শেষ করি, বললা যে তোমার বাড়িতে সমস্যা, এখন আসতে পারবে না। আচ্ছা আসি, ঢাকাতেই আসি, না কোথাও চলে যেতেছি না। ঠিক আছে যাও, আমার জন্য অপেক্ষা করবো তো না? অপেক্ষা করবো তোমার সামনে, তাড়াতাড়ি আসো। আসি, আল্লাহ হাফেজ। কেমন আছো? ঢাকা কেমন লাগছে? আমি তো এর আগেও ঢাকায় আসছি, কেমন আর মনে হবে না? আমার কথা মনে পড়ে? সিরিয়াসলি যদি বলি, তোমার অনেক মিস করতেছি। তুমি পাশে নাই, এই ব্যাপারটা না কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। বলুন। আমি বুঝতেছি তো তোমার কষ্ট হইতেছে অনেক, না? এভাবে ভাঙা পড়বো না। দেখো, তুমি যদি এরকম কান্নাকাটি করো, আন্টি কে সামলাবে বলো? আমি জানি কেমন লাগে এই সময়টা। আমার তো মা মারা গেছে না, আপন মানুষ চলে গেলে কেমন লাগে আমি জানি, কিন্তু বাবা মা সারা জীবন কারো থাকে না। সব শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি এগুলা? সব শেষ হয়ে গেল মানে? তুমি একটু শক্ত হও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ মিতু, এই শোন, এই পলাশ কি অবস্থা রে? মানে পলাশ আমি অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। ভাইয়া, তুমি কি ব্যস্ত? কি অবস্থা? এই তো, তোমার ফোন কি হয়েছে? আর বলো না, না কপাল যখন খারাপ থাকে তখন সব দিক থেকে খারাপ থাকে। এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লেগে ফোন করে ভেঙে গেছে, বুঝছো? ঠিক করাতে নিচ্ছিলাম, বইটা ঠিক হবে না। নতুন করে টাকা এখন হাতে নাই, কোনোভাবে মেঘলার সাথে যোগাযোগ করতে পারিনি। কি অবস্থা? কথাটা তো হয়েছে, ওই আমাকে পাঠাইছে। এবার হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওরা জানাও কিন্তু। আচ্ছা, জানাই দিব। কি রে মা, তুই না বলে চলে আসলি? একটা খবর দিবি না? তোমার খুব দেখতে ইচ্ছে করতেছিল, এর জন্য চলে আসছি। ভালো করছিস, চল ভিতরে চল। তোমার শরীর ভালো তো? একদম একদম। মানুষের জীবন যে কখন কিন্তু চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও করবে না, অনেক দেরি হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যটা করো, এটা কাজে দেবে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? বলো বলো। আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো কইছি না? কথা মনে রাখবা, চৌধুরীর জবার এক। ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। পলাশ, এটি তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে, ওর আব্বার এসব বলে দিছে। আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে, আমার এবার সে বিয়ে দিয়েই ছাড়বে। আচ্ছা ঠিক আছে, তোমার কি করলে তুমি? বিয়া ঠিক করছে মানে? আমার মাথা ঠিক আছে, তুমি খালি বুঝো না। তোমারে কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা, একসাথে গ্রাজুয়েশনটা শেষ করি, পড়ালেখাটা শেষ করলা না, কিছুই করলা না। তো আমার সাথে কি হয়েছে তুমি জানো না? আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? ভালোবাসার মানুষের জন্য না মানুষ অনেক কিছু করে। আমিও করব। আমি কি বলছি আমি করব না চেষ্টা? কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমরা ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও মানে কি? হ্যাঁ, তুমি এরকম কেন? কিরকম করবো আমি? আমি তো 10 জনকে ভালোবাসি না যে একজনের বিয়ে হয়ে গেলে আমি আর 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। তোর আপার বিয়ায় এলাকার কেউ যেন দাওয়াত বাত না যায়। আঙ্কেল, আমি মেঘলার সাথে একটু দেখা করতে আসছিলাম। ও তো বাড়িতে নাই, কখন কোথায় যায় কিচ্ছু বলে। ও ফোন নাম্বার নাই, ফোন দাও। ফোন দিয়েছিলাম, ধরে নাই, আর সকাল থেকে নাম্বারটা বন্ধ পাইতেছে। তার মধ্যে আমার ফোনও ধরে না মেঘলা। তোমার কালকে দিয়ে খুঁজতেছি। কই আবার থাকবো? আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন বান্ধবীর বিয়ে? কোন বান্ধবী মানে? মেঘলা। এখন ভাব করতেছো কিছুই জানো না। তোমাকে কিছু বলে নাই? কালকে যে ওকে দেখতে এসেছিল, আংটি পরে চলে গেছে। বলতেছো আমার একটা হেল্প করতে হবে? মেঘলার একটু বাসাতে বাইর করে দাও না, একটু কথা বলতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার ভাইয়ের মতো না। একটু ওর আব্বু আম্মু, আমার আব্বু আম্মু জানলে কি হবে তুমি জানো? কিচ্ছু হবে না। শোনো, তুমি মেঘলারে যে একটা বার খালি বলবা যে আমি কথা বলতে চাইছি, ও চলে আসবে। এইটা আমি কখনো করতে পারবো না, প্লিজ ভাই, এটা আমি পারবো না। একটাবার একটু যাও না। আমি কাউকে বলবো না যে তুমি সাহায্য করছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, কিন্তু আমি শিওর জানি না যে করতে পারবো কিনা। ভাই, আপনার সাথে একটু কথা ছিল। জি বলো।
আপনার ছোট ভাই পারভেজ বিয়ে ঠিক করছেন। ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে, এটা কি জানেন আপনি? ওই ছেলেটা আমি মেঘলারে ভালোবাসি, অনেক দিনের সম্পর্ক ভাই। আই সুমন, দেখ তো কি কয়। ভাই আমি দেখতেছি। ভাই দেখো, এখানে দুইটা ফ্যামিলির ব্যাপার, এখানে মান ইজ্জত সম্মান জড়িত আছে। কেন তুমি শুধু শুধু ঢুকতেছো? ভালো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তোমার মতো এরকম হাজারো ছেলের আমদামি হয়। তো আমরা চাইতেছি না তুমি এর মধ্যে ঢোকো। আর যদি ঢুকেই পড়ো তাহলে এটা যে কি হইবে তুমি নিতে পারবো না ভাইয়া। তার থেকে ভালো সরো, আমরা জায়গা ভাই চল। আমি ঘরে ছাড়া থাকতে পারবো না। বাবাকে আমি অনেক সম্মান করি, সম্মানের কারণে তোর চেকটা আমি কাটলাম না। তুই এখানে এই মুহূর্তে ভালাই ভালাই চলে যা। তুমি তো চাইলে বিয়েটা ভাঙতে পারতা, ভাঙলা না কেন? পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, তো আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে। কথা ছিল তুমি আমার সাথে ঢাকায় যাবা, আমরা একসাথে গ্র্যাজুয়েশন করব। তুমি আসো নাই, তোমার লেখাপড়াটা তুমি করো নাই। কারোর জন্য কি কেউ বসে থাকে? কতদিন তোমার জন্য অপেক্ষা করবো বলো? বাড়িতে আইসা এই কথাগুলো বলো নাই কেন? চাইছি কি বলবো তোমারে? সব সময় সবকিছু মুখে বলে দিতে হবে, তুমি বোঝো না? এমন কেন তুমি? এরকমই আমি, এতদিন প্রেম করছো বুঝো নাই? শোনো পলাশ, তোমার আমার বয়সের গ্যাপ কিন্তু খুব বেশি না। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, তাই না? আজকের পর থেকে তোমার সাথে আমি আর যোগাযোগ করবো না, তুমিও করো না। কি করতেছি তুমি বুঝতে পারতেছো না? একটা ইন্টার পাস ছেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ের তো কোনোদিন বিয়ে হতে পারে না। আমার পরিবার কেন মেনে নিবে? আমি কেন একটা ইন্টার পাস ছেলের কাছে বিয়ে বসবো বলো? তোমার বউ একজন গ্রাজুয়েট আর তুমি ইন্টার পাস। আত্মসম্মান বোধ আছে তোমার? হ্যাঁ, তোমার আছে ওই যে তোমার আব্বার রাইখা যাওয়া ছোট একটা ওষুধের দোকান, এইটাই যেটা দিয়ে তোমার সারা জীবন চলতে হইব। শেষ কথা হলো, আমি তোমার ভালোবাসি না, তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, তুমিও রাখবা না। ওই ছেলে কি চায়? হ্যাঁ, ও তোরে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে আইছে। আমি পলাশকে ভালোবাসি। দোকানদার ফকিন্নির পোলারে তুই ভালোবাসোস? এটা টোকাইবে তুই চৌধুরী বাড়ির মেয়ে। আমি যেই পোলার লগে তোর বিয়ে ঠিক করবো সেই পোলারেই তুই বিয়ে করবি। তোমারে সেদিন আমি এত স্পষ্ট করে দিলাম যে আমি তোমার পছন্দ করি না, আমার সাথে যোগাযোগ করো না, তারপরও কেন ডাকছো? ডাকছি কারণ ভালোবাসি। লজ্জা করে না, কারণ ভালোবাসি। আরো 100 বারও যদি না করো তারপরে বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি। আমিও ভালোবাসতাম, কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো। কি করবো কও? আমার বাবাটা তো মারা গেছে, আম্মারে দেখতে হইছে, ব্যবসা দেখতে হইছে। আমি তো তোমার এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার একাই সবকিছু কেন করতে হবে, আর তোমার বাবা মারা গেছে এটা আমার আব্বারে কি বুঝাবে বলো? আম্মা একা তো, নাইলে আমি ঢাকায় চলে যেতাম, গ্রাজুয়েশন করতাম। আম্মা যদি একা না থাকতো। তোমার মায়ের যত্ন নাও, মায়ের সাথে থাকো, তার টেক কেয়ার করো। তুমি তো একা এক জীবনে সবকিছু পাবা না, সম্ভব না। তুমি মায়ের যত্ন নিতে চাও, মায়ের সাথে থাকতে চাও, আবার আমারও পাইতে চাও। আমার শেষ কথা হয়েছে, আমি তোমার ভালোবাসি না। মেঘলা, ভালোবাসাটা তো সহজ না। বলছো না ভালোবাসো না, বিয়ে করবা তো করো, যা মন চায় করো, আর কোনোদিন তোমার আটকাবো না। বিষয়টা আমার ভালো ঠেকতেছে না। বিষয়টা বাড়ার আগে এইখানেই শেষ করতে হইব। আপনি খালি আবার বিয়ের আয়োজনটা করেন, আর আমি স্লোগান দিয়ে আমি আর বক্তব্যটা যা। আব্বা, তোর ফাইন ধরে আব্বা। আব্বা, পলাশে কোনো ক্ষতি করো না আব্বা, পলাশে কোনো দোষ নাই আব্বা। আমি বিয়ের জন্য রাজি আব্বা, তুমি যেখানে বিয়ে ঠিক করবো আমি সেখানেই রাজি, কিন্তু আব্বা পলাশে কোনো ক্ষতি করবো না। সত্যি কইতাছস? আমি যেখানে বিয়ে দেবো সেখানেই রাজি? রাজি। শোন, একদম তাল বাহানা করবি না। যদি করস পলাশটা আমি একদম গুলি করে মেরে ফেলাবো।